তাড়াহুড়া নয়, ধৈর্যের মাধ্যমে তুমি ভালো শিখতে পারবা। দেখো, আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2019 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আসছিল, এটা এত সুন্দর করে বুঝিয়ে দেব, একটার মাধ্যমে তুমি আরো 10-15টি কোশ্চেন তুমি সলভ করতে পারবা। দেখো, প্রশ্নটি কি আসছিল, একটা উদ্দীপক দেওয়া আছে যে তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে কি করতেছিলেন, সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলেন। সো আমরা গ এবং ঘতে উদ্দীপকটা বসবো, তাই না? ক এবং খ তোমার নিজের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি দিয়ে অ্যান্সার করতে হবে। সো প্রথমেই দেখো, ক নাম্বার এবং খ নাম্বারগুলো তোমার অনেক প্র্যাকটিস করা দরকার। যেমন তুমি যদি ক নাম্বার মুখস্থ না করো তাহলে পারবে না। কি বলছে, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি সাধারণত দুইটি অঙ্ক বা প্রতীক দ্বারা গঠিত, তাকে আমরা কি বলি? বাইনারি সংখ্যা পদ্ধতি বলি। তার মানে এখানে দেখো সংখ্যাটা আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে নিতে পারবা। এবার দেখো খ নাম্বারে কি বলছে, 6 + 5 + 3 = 1110 হতে পারে, ব্যাখ্যা করো। দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে। এখানে 6 + 5 + 3 দেওয়া আছে, পরীক্ষায় এরকম দেওয়া থাকতে পারে 7 + 8 প্লাস মনে করো কত দেওয়া থাকতে পারে 7, 7 7 14, 14 আর 8 কত, 3 7 21, 20। এই 20 = 20 এর দেখা যাচ্ছে একটা মান দেওয়া আছে, এটা সমান কত হতে পারে, তুমি কি করো, ব্যাখ্যা করো। এটা সমান এটা হতে পারে, ব্যাখ্যা করো। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তোমরা ব্যাখ্যাটা করতে পারবে এভাবে যে দশমিক সংখ্যা পদ্ধতিতে এই তিনটা সংখ্যা যোগ করে নিবা। যে খ নাম্বার লিখলা, লেখার পরে 6 + 5 + 3 = দশমিকে হোয়াট, তাহলে দশমিকে কত, 6 আর 5 যোগ করলে কত হয় বলো তো? 5 + 11, 11 আর 3 কত হয় 14, এটা দশমিকে দেখো 14। বুঝছো? তাহলে দেখো এই সংখ্যাটা দেখে কি বোঝাচ্ছে, এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। কারণ আমরা জানি বাইনারিতে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে না। ওকে, তাহলে এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। কিভাবে বাইনারিতে করতে পারবো? আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারিতে করতে চাই, তাহলে বাইনারি বেস কত, 2, 2 দিয়ে কি দিতে হয়, ভাগ দিতে হয়। তাহলে এভাবেই করে দেখাবে। তাহলে কতবার ভাগ করা যায়? 7 বার। 7 দুগুণ কত, 14, হাতে থাকে কত, 0। নিশ্চয়ই এখানে জানো তোমরা, এখানে কি বসবে, এখানে ভাগশেষ বসবে। তোমরা যদি একটু অ্যাডভান্স লেভেলে করে থাকো তখনই কিন্তু সৃজনশীল করা দরকার। বুঝছো, যে তুমি সব সংখ্যা পদ্ধতির রূপান্তর জানো। ওকে, এভাবে আমি ক্রমে প্রত্যেকটা 19 সালের কোশ্চেন, 24 সালের কোশ্চেন, 23 সালের কোশ্চেন, আমি প্রত্যেকটা অধ্যায়, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং, HTML, তারপর লজিক গেট সবগুলো সলভ করে দিব। এর জন্য অবশ্যই তোমাকে আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে। তাহলে দেখো, এই 2 দিয়ে 14কে যদি আমরা ভাগ করি, তাহলে 7 দুগুণে কত হয়, 14, ভাগশেষ কত, 0। আবার ভাগ করো, কত, 3 দুগুণে কত বলো, 6, 3 বার ভাগ করা যায়, ভাগশেষ কত থাকে, এই 3 আর 2 গুণ করলে 3 দুগুণে কত হয়, 6, 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 1। ওকে, এবার দেখো 3 কে ভাগ করো, 3 কে কতবার ভাগ করা যায়, 3 কে ভাগ করা যায় একবার। অনেকে এই জায়গাতে 2 লেখে, 2 দুগুণে 4 হয়ে যায়। এটা তুমি ক্যালকুলেটর করবে প্রয়োজনে, ক্যালকুলেটরে করলে আরো সহজ হবে। 1.5 আসবে, এই 1টাকে নিচে বসাবা। এবার 2 আর 1 গুণ করলে 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে ভাগশেষ কত, 1। এবার আমরা কি জানি, যখন সংখ্যাটা যে ভাগ করবে, বুঝছো, যে ভাগ করবে, এই ভাগ মনে করো ভাজ্য দ্বারা যদি যে ভাজক ভাগ যাকে আমরা করব, বুঝছো, তাহলে তাই সেটা যদি ছোট হয়ে যায়, তাহলে আমরা নিচের সূত্র অনুসারে কি বসাই, 0। আর 0-এর উপরে যে ভাগশেষ থাকে সেটাই আমরা এখানে কি করে দিই, বসাই দিই। বুঝছো, যদি ছোট হয়ে যায় তাহলে নিচে কি বসাবো, 0, 0 উপরে যা থাকবে তাই এখানে চলে আসে, এটা এখানে চলে আসে। এখানে 5 থাকলে 5 চলে আসতো। তারপর মানগুলো কি হয়, নিচ থেকে উপরে লিখতে হয়। এটাকে বলে MSB, এটাকে বলে LSB। তাহলে এখানে দেখো 1 1 1, আমরা মানটা লিখি 1 1 1, তারপরে কি আছে, 0। দেখো, এটা একটা বাইনারিতে সম্ভব। তাহলে তুমি এখানে লিখে দিতে পারবা 6 + 5 + 3 = এত এত হতে পারে। এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে। এটা কোন সংখ্যা পদ্ধতিতে বলো তো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এবার দেখো গ নাম্বারে কি বলছে, মিটার প্রাপ্ত নম্বরটি, তার মানে এইরকম যে কোনো সংখ্যা যদি আসে খ নাম্বারে, তাহলে তোমরা প্রথমে কি করবা, দশমিকে রূপান্তর করে নিবা, তারপর সেটা বাইনারিতে কনভার্ট করবা। ক্লিয়ার? তাহলে তুমি এটা যে কোনো সংখ্যা যদি 10 প্লাস এরকম যদি থাকতো, 6 + 4 = কত দেওয়া আছে, 1010। 10 এর বাইনারি কিন্তু এটা। তাহলে 6 আর 4 যোগ করলে 10। তাহলে 10 কে যদি আমরা কি করি, 2 দিয়ে ভাগ দিই, তাহলে দেখবা যে তোমরা এইরকম পাবো 1010। বুঝছো? তাহলে এভাবে তুমি নির্ণয় করে দিবা, তাহলে হুবহু 2 এ 2 পেয়ে যাবে। আর সবার শেষে লিখবে এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্ভব। ওকে, এবার গ নাম্বার কি বলছে দেখো, মিটার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। তাহলে মিতা এখানে প্রাপ্ত নাম্বার আছে, মিতার একটা নাম্বার আছে, তাই না? যে তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। তিনি সোহেল ও রোহানকে আগে উদ্দীপক ভালো করে বুঝতে হয়। উদ্দীপক ভালো করে বুঝলে, আমার এক স্যার বলে, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্রপারলি দেন ইউ ক্যান অ্যান্সার 50% অফ দিস কোশ্চেন। মানে তুমি যদি কোশ্চেন ভালো করে বোঝো, 50% উত্তর এখানে হয়ে যায়।
অনেকেই প্রশ্ন না ভালো করে বুঝে অ্যান্সার করে, তখন কি হয়, উত্তর ভুল লেগে চলে আসে। এই জন্য প্রশ্ন ভালো করে বুঝতে হবে ধারাবাহিকভাবে, কোনো কিছুতে তাড়াহুড়া নয়। তুমি এখানে শিখতেছো, কি করতেছো, একটা কোনো কিছু ভালো কিছু অর্জনের জন্য, সো তাড়াহুড়া করা যাবে না, ঠান্ডা মাথায় শিখো। একটার মাধ্যমে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে তাসকিন স্যার শিখাচ্ছিলেন, তিনি সোহেল এবং রোহানকে বললেন, তোমরা আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছো? তোমরা আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিল? কাকে বললো? সোহেল এবং রোহান। এবার বললো, সোহেল বললো এত, এটা কিসে আছে বলো তো? বেজ আছে 8, এই জন্য অক্টালে। আর রোহান বললো 4f, এটা কিসে আছে বলো তো? হেক্সাডেসিমেলে আছে। পিছনে বসে থাকা মিতা বললো, এইবারে দেখো মিতার কথা আসছে, আমরা মিতাকে নিয়ে টার্গেট করছি। গ নাম্বারে মিতা চাইছে, কাকে চাইছে বলো তো? মিতাকে চাইছে। মিতা বললো, স্যার আমি তো এত পেয়েছি। তার মানে এই জায়গাতে বলছে মিতার নাম্বারকে কি করো? দশমিকে রূপান্তর করো। প্রশ্ন ভালো করে বুঝতে হবে। তাহলে এই যে মিতার এই নাম্বারকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে দেখো মিতার এই নাম্বারকে আমরা যদি দশমিকে রূপান্তর করি গ নাম্বারে, তাহলে কি করতে হবে? বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হবে, গ নাম্বার, তাই না? তাহলে এখানে গ নাম্বার আমরা লিখবো, লেখার পরে মিতার নাম্বারটা আমরা আগে লিখলাম। মিতার নাম্বার এভাবে লিখলাম, কত? 100111। মিটার নাম্বার লিখলাম, এটা বাইনারিতে আছে, এটাকে দশমিকে। তাহলে দশমিকে আমরা কিভাবে করি বলো তো? দশমিকে কি শিখছিলাম? যে কোনো সংখ্যাকে দশমিকে করার সময় এই প্রত্যেকটি সংখ্যাকে তার বেস দ্বারা গুণ করতে হয়। তাহলে প্রত্যেকটি সংখ্যাকে আমরা গুণ করি, 1 গুণ কত? 2, তারপরে কত? 0 গুণ 2, বেস দ্বারা গুণ করতে হয়। এটা যদি অক্টাল থাকতো তাহলে 8 দিয়ে গুণ করতাম। তাহলে 0 গুণ 2, এই 1 গুণ কত হবে? 2, এই 1 গুণ কত হবে? 2, এবং সর্বশেষ এই 1 গুণ কত হবে? 2। এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা বেস দ্বারা কি করলাম? গুণ করলাম। এখানে যে কত সংখ্যা আছে, এবারে পাওয়ার সিস্টেম, পাওয়ার গুলো কি? এই পয়েন্টের আগে 0 1 2 3 এভাবে বৃদ্ধি পায়, তাই না? এই জন্য প্রথমটার পাওয়ার হবে 0, পরেরটা কত হবে? 1, তারপর 2 3 4, তারপর কত? 5। বুঝছো? পাওয়ার সিস্টেম। আর যদি পয়েন্টের এই পাশে থাকতো তখন -1 -2 -3 এভাবে পাওয়ার গুলো যেত। বুঝছো? যেহেতু এখানে পয়েন্ট নেই, এই পয়েন্ট না থাকার কারণে আমরা কি করতেছি বলতো? যে পাওয়ার সিস্টেমে 0 একবার ডান দিক থেকে 0 1 2 3 4 5 এভাবে আমরা মানগুলো কি করতেছি? কাউন্ট করতেছি। এবার জাস্ট ক্যালকুলেশন করো। 2 এর উপর 5 মানে 2 5 বার গুণ করতে হবে। অনেকে কি করে? 5 2 10 লেখে না, 2 5 বার গুণ করলে হয় 32। কত হবে বলো তো? 32। এবার 2 এর উপর 4 মানে হলো 16, 16 সাথে 0 গুণ করলে কি হবে? 0। এবার দেখো 2 এর উপর 3 মানে হলো 8, 8 এর সাথে 0 গুণ করলে 0। তারপর 2 এর উপর 2 মানে হলো 4, 4 এর সাথে 1 গুণ করলে 4। এখানে যদি 5 থাকতো তাহলে 2 এর উপর 2 মানে 4, 4 5 কত হতো? 20 হতো। এখানে যেহেতু 1 আছে, 2 এর উপর 4, 4 1 কে 4, ওকে? তারপর 2 এর উপর 1 মানে 1। এবারে দেখো কোন সংখ্যার উপর যদি 0 থাকে তার মান 1 হয়, এটা অনেকেই ভুল করে। যদি 5 এর উপরে 0 থাকে তার মান 1, তোমার উপরে 0 থাকলে তোমার মান 1। তাহলে 2 এর উপর 0 আছে, মাথায় রাখবা। কোন কিছু, এটা লগ সূচকের রুলস অনুসারে কোন কিছু 0 থাকলে তার মান 1, 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 হবে। এবার জাস্ট যোগ করে দাও, 32 আর 4 কত? 36, 36 আর আগে কত? 37, 37 আর আগে কত? 38। ওকে, দেখো আমাদের দশমিকে রূপান্তর হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো, তার মানে দশমিকে রূপান্তর করার ক্ষেত্রে জাস্ট বেস দ্বারা গুণ করবে, পাওয়ার দিয়ে দিব। বুঝছো? এভাবে তুমি রূপান্তর করলে হবে অ্যানসার। ওকে, এবার দেখো ঘ নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য কি বলছে? সোহেল ও রোহান এর প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তোমাকে বিশ্লেষণপূর্বক আবার মতামত দিতে বলছে। কার কার নাম্বার বলো তো? সোহেল আর কার বলো তো? রোহান। তাহলে সোহেল কোথায়? তার মানে সোহেল বললো এত আর রোহান বললো এত। এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে কিসের মাধ্যমে বলতো? যোগের সাহায্যে। তাহলে যোগের সাহায্যে পার্থক্য, পার্থক্য মানে কি বলতো? বিয়োগ। তোমার নাম্বার থেকে আমার নাম্বার বিয়োগ, তাহলে বিয়োগ নির্ণয় করবো কার সাহায্যে? যোগের সাহায্যে। এটা মাথায় রাখবে, যোগের সাহায্যে পার্থক্য মানে কি? এটার আরেক নাম হলো 2 এর পরিপূরক। এটার আরেকটা নাম কি বলতো? 2 এর পরিপূরক। জাস্ট যদি পার্থক্য বলে সেটা যোগের সাহায্যে, তাহলে বুঝতে হবে এটা হলো 2 এর পরিপূরকের সাহায্যে কি করতে বলছে? পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে কার কার মধ্যে? এই যে সোহেল আর হলো রোহানের মধ্যে। এখন তোমাকে দেখতে হবে যে এখানে দেখো, এখানে জাস্ট বলে দেয়নি কিন্তু যে সোহেল থেকে রোহান, এখানে কোনো অনেকে ভুল করো, জাস্ট বলছে সোহেল এবং রোহানের পার্থক্য নির্ণয় করো। কোনটা উপরে রাখবে নিচে রাখবে এটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে? দেখো বিষয়টা তুমি এভাবে লিখবা যে ঘ নাম্বারে যখন তুমি অ্যানসার লিখতেছো, ঘ নাম্বার লেখার ক্ষেত্রে এখন দেখো প্রথমতই তুমি সোহেল লিখলা, পরীক্ষায় লিখলা সোহেল। সোহেল ইজিক্যাল টু কি লিখলা? নাম্বারগুলো ভালো করে লিখবা, 1 0 কত 5। যে কোনো সংখ্যাকে বোঝানোর জন্য তুমি মাথায় রাখবা যে যদি সেটা দশমিকে না থাকে, আর এখানে তাহলে সোহেল এখানে দেখো এটা কিসে আছে? অক্টালে আছে। তাহলে এই মানটাকে তুমি দশমিকে করে নিবে, সবথেকে উত্তম উপায়। তারপরে কি? তোমার এই পাশে জায়গা থাকলে এই পাশে লিখবে রোহান।
তাই না? রোহান সমান কত লিখতেছো? রোহান সমান হলো 4f। এখন দেখো একটা মান আছে হলো হেক্সাডেসিমেলে, রোহানের মানটা দেওয়া আছে কিসে বলতো? হেক্সাডেসিমেলে, আর সোহেলেরটা দেওয়া আছে কিসে বলতো? অক্টালে। এখন দুইটা মান তুমি বুঝতেছো না কোনটা বড় কোনটা ছোট, কারণ কি পার্থক্য নির্ণয় করতে হবে। তার পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে একটু ঝামেলা হয় কি জানো? তুমি মনে করো উপরে উপরে কত? উপরে আছে 13 আর নিচে মনে করো 15, তাহলে পার্থক্য নির্ণয় করতেছো, বড়টার সামনে মাইনাস দিলা, বড়টা নিচে রাখলে কি হবে? মাইনাস চলে আসবে, উত্তরে কি চলে আসবে? মাইনাস। এই জন্য মাইনাসকে এড়ানোর জন্য আমরা কি করি? যে বড় যেটা সেটা উপরে রাখি, কিন্তু দুইটার বেস তো আলাদা, কি বলতো? দুইটার বেস আলাদা, একটা 16 আর একটা কি বলতো? 8। তুমি বুঝবা কিভাবে কোনটা বড় কোনটা ছোট? মনে করো সৌদি আরবের হলো সরি আমেরিকার হলো $2 আর বাংলাদেশে হলো 50 টাকা, কে বড় বলতো? $2, খুবই ছোট। বাংলাদেশে 50 টাকা, আসলে কি তাই? $2 মানে কিন্তু 200 টাকার সমান। সো ছোট আমরা $2 দেখতেছি, বাট আর 50 টাকা দেখতেছি বিডিটি, তাই বলে কি এটা বড় আর এটা ছোট? না, আক্ষরিক অর্থে ভাবলে হবে না, তোমাকে বিস্তারিতটা ভিতর থেকে ভেঙে দেখতে হবে। তার মানে এই দেখো আমরা টাকাগুলোকে রূপান্তর করতেছি বড়তে, টাকাতে রূপান্তর করলে এটা 100 200 কাছাকাছি চলে যাচ্ছে, আর 50 শুধু 50ই থাকতেছে। আর 50কে যদি আমরা কি করি? আমরা ডলারে রূপান্তর করি, তাহলে 0.5 হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে, $0.5 হয়ে যাবে। বুঝছো? সো আমাকে কি করতে হবে? একটা মানে স্ট্যান্ডার্ড জায়গায় আসতে হবে যেটাকে তুমি তুলনা করতে পারবা। তাহলে কিভাবে তুলনা করবা? কিভাবে তুলনা করবো বলতো? এই দুইটাকে আমরা দশমিকে রূপান্তর করে দেখবো যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে কি করতে পারবা? বড়টা উপরে রাখতে পারবা, ছোট মানটাকে নিচে রাখতে পারবা, তাহলে তোমার দুইয়ের পরিপূরক সবসময় সহজ হবে। পরীক্ষায় যদি বলে না দেয় যে এই সোহেল থেকে রোহান বিয়োগ করতে হবে, মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এইরকম যদি না বলে, আমি আগেই বলেছি যে তাড়াহুড়ার কিছু নেই, ধৈর্য ধরে শিখতে হবে, তাহলে তুমি ভালো শিখতে পারবা। যদি পরীক্ষায় বলে দেয় কোশ্চেনটা বোঝো, এখানেই কিন্তু মার পাস। যদি বলে দেয় সোহেল থেকে রোহানের পার্থক্য কি করো? নির্ণয় করো, তাহলেই কিন্তু তোমাকে কি করতে হবে? এটা থেকে এটা করতে হবে। কিন্তু যেহেতু বলেনি জাস্ট দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে, তাহলে তুমি বড়টা নির্ণয় করে নিবা, বড়টা উপরে রাখবা, ছোটটা নিচে রাখবা। ওকে, কিভাবে? জাস্ট শুধুমাত্র সিম্পলি ক্যালকুলেশন। কিছুক্ষণ আগে দেখলাম দশমিকে কিভাবে রূপান্তর করি, জাস্ট 105, এটাকে 1 কে কি দিয়ে গুণ করবো? যেহেতু অক্টাল আছে 8, 0 কে কি দিয়ে গুণ করবো? 8, এবং 5 কে কি দিয়ে গুণ করবো? 8। তারপর দেখো 0, এরপর 1, এরপর কত? 2, যেহেতু অক্টালে আছে, তাহলে 64। এখানে কত হলো? 64, আর 8 একে 8, 8 8 64, 64 সাথে 1 গুণ করলে 64। তারপরে এখানে কত? 8 একে 8, 0 সাথে গুণ করলে 0, আর এখানে কোনো কিছু পাওয়ার 0 মানে তার নাম 1, 1 এর সাথে 5 গুণ করলে 5, সো যোগ করলে কত হয়? 69। দেখো এটা দশমিক হয়ে গেছে, এই মানটাকে দশমিক করলাম। এবার এটাকেও দশমিক করে ফেলো, আমরা এটাকেও দশমিক করতে পারবো। তাহলে করো 4 ইন্টু কত বলো তো? 16। আর আমরা জানি এফ মানে 10, বি মানে 11, এভাবে করতে করতে এফ মানে হলো 15, 15 গুণ কত হবে? 16। অনেকে কিন্তু 1 গুণ 16 এভাবে দেয়, তাহলে এরপর 0 হবে, এরপর কত হবে? 1 হবে। অতএব 16 গুণ 2, 16 গুণ 4 কত হয়? 16 গুণ 32, 32 গুণ 64, এখানেও 64 হচ্ছে, প্লাস 16 পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 15 গুণ করলে 15, সো যোগ করলে 9 আর 7। দেখো আক্ষরিক অর্থে কি হলো বলো তো? এটা ছোট সংখ্যা, বাট এর মান চলে আসছে 79, আর এটা বড় সংখ্যা মনে হচ্ছে, কিন্তু তার মান চলে আসছে কত? 69। এইবার দেখো এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করব। এবার কি প্রশ্নটা বুঝছো? তাহলে আমরা এই 4f কে উপরে রাখবো আর এটাকে নিচে রাখবো, লিখে আমরা কি করব? 2 এর পরিপূরক করব, মানে যোগের সাহায্যে বিয়োগ নির্ণয় করব। বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে আমরা এই পাশে মুছে দিতে পারি, এই পাশে এখন আর কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে 2 এর পরিপূরক করার ক্ষেত্রে যেগুলো তুমি খেয়াল রাখবে, যে যে বিষয়গুলো খেয়াল রাখবে, কি কি বিষয় খেয়াল রাখবে? এক নম্বরে আমাকে দুইটাকেই প্রথমত বাইনারিতে রূপান্তর করতে হবে। কি করতে হবে বলতো? বাইনারিতে। যোগের মাধ্যমে বিয়োগ মানে কি বলতো? তুমি যোগ করতেছো, দেখো এই যে এই এখন তুমি এটা নিয়ে কাজ করতে পারো। 79 কে যোগ করতেছো, 79 কি করতেছো? যোগ করতেছো কার সাথে? এই 69 এর সাথে। তাহলে যোগের মাধ্যমে বিয়োগ, জাস্ট তোমাকে এটার সামনে প্লাস আছে, এর সামনে মাইনাস নিয়ে আসতে হবে। দেখো তুমি যোগ করতেছো, আলটিমেটলি যোগ করতেছো, বাট এর সামনে প্লাস ছিল মনে করো, এখন এর সামনে যদি মাইনাস নিয়ে আসো, তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে বলতো? এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে যোগ করতেছো, ফর্মালি যোগ করতেছো, বাট এটা বিয়োগের কাজ হয়ে থাকবে। বুঝছো? তার মানে উত্তর কিন্তু সর্বশেষ উত্তর তোমার 10 আসবে, যেটা বাইনারিতে মান আসবে সেটার উত্তর কত হবে? 10 হবে। তাহলে দুইটাকে আমরা আগে কি করব? বাইনারিতে রূপান্তর করব, মানে তুমি যোগ করবে বাট এটার সামনে মাইনাস নিয়ে আসতে হবে, তাহলে বাইনারিতে রূপান্তর করো। এখন আরো সহজ, তুমি যদি অক্টাল থেকে সরাসরি করো তাহলে 3 বিট করে নিতে হবে, আর যদি হেক্সাডেসিমাল থেকে করো তাহলে 4 বিট করে নিতে হবে। আর জটিল অবস্থায় যদি না যেতে চাও কি করবা? দশমিকে রূপান্তর করবা, করে এটাকে বাইনারিতে করবা। বাইনারিতে কিভাবে করব? দশমিক থেকে 69 কে আমরা কত দিয়ে ভাগ দেব বলো? 2 দিয়ে ভাগ দেব। তাহলে কতবার ভাগ করা যায়?
35, 35 দুগুণ 70, 34 দুগুণ কত? 34 দুগুণ 68, 34 দুগুণ কত হয় বলো? 68, 68, সরি হাতে থাকে কত? 1। আবার দেখো ভাগ করো, তাহলে কত হয়? 17 দুগুণ 34, হাতে থাকে কত? হাতে তুমি এটা ক্যালকুলেটরে বসিয়ে দিতে পারবা, ক্যালকুলেটরে যা নির্ণয় করো, ক্যালকুলেটর এখানে এটা স্কিপ করে তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দিবা, জাস্ট বাইনারিতে এইভাবে করে নিবা। 17 দুগুণ 34, হাতে থাকে 0, তারপর দুই দিকে ভাগ করো, 16 দুগুণ 32, 7 দুগুণ 8 দুগুণ 16, 8 দুগুণ 16, হাতে থাকে 1। আবার ভাগ করো, কত? 4 দুগুণ 8, হাতে থাকে 0। আবার ভাগ করো, 2 দুগুণ 4, হাতে থাকে কত? 0। আবার ভাগ করো, 2 কে 2, হাতে থাকে 0। আবার ভাগ করো, 0 আর এখানে 1। তার মানগুলো যদি নিচ থেকে উপরে বসাও তাহলে এটার বাইনারি মান কত আসবে বলো তো? 1 0 0 0, তিনটা 0, তারপর 1 1, তারপর 0 1, নিচ থেকে উপরে 1, তারপর তিনটা 0, তারপর 1, তারপর 0, তারপর 1। দেখো এটা বাইনারি মান আমরা পেয়ে গেছি। এটা তুমি ক্যালকুলেটরে বসে নিতে পারবে, এটার বাইনারি মান পেয়ে গেলাম, বুঝছো? তারপরে দেখো এরপর আমরা কি করতে পারি, এবার এটাকে আমরা কি করব? বাইনারিতে নির্ণয় করব। তাহলে কিভাবে বাইনারিতে নির্ণয় করব? সেম প্রসেস, জাস্ট এই 79 কে আমরা কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। আর যদি তুমি এটাকে করতে চাও 4f কে, তাহলে কিন্তু আরো ইজি, অনেকেই কিন্তু এভাবেই করো, বুঝছো? আচ্ছা আগে আমরা করে দেখি এটা 79 2 দিয়ে ভাগ করো। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? কতবার ভাগ করা যায়? 40 দুগুণ 80, তাহলে 40 39, 39 দুগুণ হবে 78, হাতে থাকে 1। আবার ভাগ করো, তাহলে কত হবে? 20 দুগুণ 40, 19 দুগুণ 38, হাতে থাকে 1। আবার ভাগ করো, তারপর হবে 2 দুগুণ 10 দুগুণ 20, 9 দুগুণ 18, হাতে থাকে 1। আবার ভাগ করো, 4 দুগুণ 8, হাতে থাকে কত? 1। আবার ভাগ করো, তারপর 2 দুগুণ 4, হাতে থাকে কত? 0। দেখো মিলে গেলে কি থাকবে? 0 থাকবে, এটা তো জানো। 2 কে 2, হাতে থাকবে কত? 0। আবার ভাগ করো, 2 কে 2 0, হাতে থাকে কত? 1। আশা করি বুঝতেছো, তাই না? তাহলে দেখো এভাবে আমরা কি নির্ণয় করলাম? বাইনারিতে নির্ণয় করলাম। তারপর মানগুলো আমরা কি করব? নিচ থেকে কোথায় বসাবো? উপরে বসাবো। তাহলে বাইনারি যদি লিখি নিচ থেকে উপরে, তাহলে 1 0 0, কারণ এমএসবি উপরে, এটা সবথেকে গুরুত্বের বিট। এই মানটা 1 কোটি নির্ণয় করতে হলে কিন্তু এই বাম দিকেই তোমাকে কি দিতে হবে? 1 দিতে হবে, বুঝছো? তাহলে 1 0 0, তারপরে কয়টা 1? 1 2 3 4, চারটা 1, চারটা 1। দেখো আমরা বাইনারি কিন্তু নির্ণয় করে ফেলছি, বুঝছো? তাহলে এই দুইটার মানে আমরা বাইনারি নির্ণয় করলাম। তাহলে প্রথম কাজ, দুইয়ের পরিপূরকের প্রথম কাজ হলো বাইনারিতে নির্ণয় করা, কারণ কি যোগের মাধ্যমে এই দুইটার পার্থক্য নির্ণয় করতে পারছে। এবার বাইনারি নির্ণয় করার পরে তোমাকে এখন কি লিখতে হবে? পরীক্ষার হলে এভাবেই করবে, এই প্রসেস অনুসারে, যেহেতু 4 মার্ক। কি লিখবা? 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে, 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 2 এর পরিপূরক, 2 এর কি পরিপূরক। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 2 এর এখন কি লিখবো? পরিপূরক। কারণ কি দেখো এখানে কয়টা বিট আছে? 4 আর 3, 7টা। এখানে কয়টা আছে? 3 3 6 7, 7টা বিট আছে, বুঝছো? তাহলে এই যে 7টা বিট, 2 এর পরিপূরক সর্বনিম্ন 8 বিটের হয়, 8 এর পরে 16 বিটের হয়। যদি এখানে 9 নাম্বার বিট আসতো, 9 নাম্বার 1 আসতো, তাহলে আমরা 16 বিট নিয়ে করতাম। যেহেতু এখানে 7টা বিট আসছে, এইজন্য 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 2 এর পরিপূরক করব। তাহলে এখন বড় মান কোনটা বলো তো? বড় মান কিন্তু এই রোহানেরটা, আমরা সংক্ষিপ্ত আর লিখলাম, বা আর না লিখলে তুমি বড় মান কোনটা বলো তো? এই যে 79 আমরা যেটা পেয়ে গেছি, সরাসরি তুমি লিখতে পারবা 79 এর এখানে 8 বিট করে নিতে হবে। কয়টা বিট আছে? 7টা। তাহলে বামে একটা শূন্য বাড়াই দিবা। দেখো 1 2 3 4 5 6 7, এই বামে একটা শূন্য বসিয়ে দিলাম, আর বাকি মানটা হবু বসিয়ে দিলাম। 1 0 0, তারপর কি কয়টা 1? 1 2 3 4, চারটা 1। দেখো 8টা বিট হয়ে গেছে, বুঝছো? 8 বিট করতেই হবে। তারপরে দেখো ছোট মান কোনটা? এই যে 69, তাহলে 69 এ কয় বিট আছে? 1 2 3 4 5 6 7, চারটা। তারপরে বামে একটা শূন্য বসাতে হবে। তারপরে 1, কয়টা 0? 1 2 3, তিনটা 0, তারপর 1 0 1, 1 0 1, যেইটার নিচে সেইটাই বসানোর চেষ্টা করবে, তাহলে তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে। জাস্ট আমরা 8 বিট করে নিলাম। করার পরে এবার আমাকে কি করতে হবে বলো তো? আমি বলছিলাম এই যে ছোট সংখ্যার সামনে প্লাস আছে না, এর সামনে মাইনাস নিয়ে আসতে হবে। এই মাইনাস নিয়ে আসার রুলসটাই আমাকে জানতে হবে। মাইনাস কিভাবে নিয়ে আসবো? এই যে এই সংখ্যাটা প্লাস আছে না, এটাকে মাইনাস নিয়ে আসতে পারবো। প্রথমে এটাকে কি করতে হবে? 1 এর পরিপূরক করতে হবে। এই মানটা মনে করো নাই, উপরের মানটা নেই, জাস্ট ছোট মানটাকে আমার মাইনাস নির্ণয় করবো। তাহলে প্রথমে উল্টাই দিতে হবে, প্রথমে উল্টাই দাও। এই 0 আছে কি হবে? 1, 1 আছে কি হবে? 0, তারপর 1 আছে 0 আছে 1, তারপর 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, তারপর 1, তারপর 0। জাস্ট উল্টাই দিলাম। এই উল্টাইকে বলা হয় 1 এর পরিপূরক। এই উল্টাই দেওয়াকে কি বলা হয় বলো তো? 1 এর পরিপূরক।
পুরো মানটাকে উল্টাই দিলাম, মনে উপরটা নেই, জাস্ট এটাকে উল্টাই দিলাম। 3টা 0 ছিল, 3টা 1, 1 ছিল 0, 0 ছিল 1। এবার এই মানের সাথে নিচের যে মানটা উল্টাই দেওয়া মান, এটার সাথে যদি 1 যোগ করি, এই বাইনারি যোগ মনে আছে যে একে একে যোগ করলে কত হয়, 10 হয়। শর্টকাটে যদি বললাম একে একে যোগ করলে 0, হাতে থাকবে কি 1, আর 3টা 1 যোগ করলে কি হয়, 3টা 1 যোগ করলে কিন্তু 11 হয়। এটা মাথায় রাখতে হবে। আর 1 0 যোগ করলে কত হবে, 1ই হবে। তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে। হাতে কিছু নেই, তারপরে 1 বসে যাবে, তারপর 0 1 1 1 0 1। এই দেখো যে মানটা আমরা পেলাম, এটাকে বলা হয় 2 এর পরিপূরক। এটাকে কি বলা হয়, 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক কি মানে এতটুকুও চাইতে পারে পরীক্ষায়, বুঝছো, যে এই সিম্পলি এই মানটাকে 2 এর পরিপূরক করো। তাহলে কিভাবে করবা, এটাকে উল্টাই দিবা, মানে 1 এর পরিপূরক করবা, 1's কমপ্লিমেন্ট, এর সাথে 1 যোগ করবে। কত যোগ করবে, 1। 1 যোগ করে যে মানটা আমরা পাবো সেটাকে কি করলাম, 2 এর পরিপূরক হয়ে গেল। মানে এটা হলো মাইনাস কত বলো তো, -69। এটা প্লাস ছিল, প্লাসকে আমরা মাইনাসে নির্ণয় করলাম। কারণ কি 8 নাম্বার বিট এই জায়গায় এমসিকিউ আসছে। 8 নাম্বার বিট যদি কি হয় 1 হয় তাহলে এটা ঋণাত্মক, এই যে দেখো ঋণাত্মক। আর যদি 0 হয়, এই 0 যদি হয় তাহলে এটা ধনাত্মক। আমার কথা কি বুঝতে পেরেছো? এইবার সর্বশেষ কাজ কি বলো তো, সর্বশেষ কাজ হলো এখন জাস্ট শুধুমাত্র তোমাকে যোগের সাহায্যে বিয়োগ করতে হবে। তাহলে লিখবো এখন কি করতে হবে বলো তো, 79 প্লাস তারপর মাইনাস কত, 69। দেখো জাস্ট শুধুমাত্র এখন এই কাজটা তোমাকে করতে হবে। যে 79 প্লাস মান কোনটা বলো তো, আমরা যেটা লিখছি এটা না লিখলেও সমস্যা ছিল না। 0 1 তারপর 0 0 কয়টা 1, 4টা 1, এটা হলো প্লাসের মান, বুঝছো। এবার মাইনাস মান কোনটা বলো তো, -69। -69 কোনটা, এইটা যেটা আমরা নির্ণয় করলাম, বুঝছো। আমি কিন্তু প্রথমেই প্রশ্ন ছিল যোগের সাহায্যে বিয়োগ। দেখো আমরা আলটিমেটলি যোগ করতেছি, কিন্তু এই ছোট সংখ্যাটার সামনে কি নিয়ে আসছি, মাইনাস নিয়ে আসছি, বুঝছো। আর তোমাদেরকে আগে বলে রাখি যে তোমরা যদি এভাবে নিয়মিত আমার ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। তোমরা তো কমেন্টস করো না, এই ভিডিওতে অবশ্যই আমি 300টা কমেন্টস চাই, ওকে। এবং তোমরা যদি আমার কাছে এই মনে করো যে কি সংখ্যা পদ্ধতি সহ সি প্রোগ্রামিং সহ প্রত্যেকটা অধ্যায় আইসিটি শিখতে চাও, তাহলে আমার উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো 01650003231, বুঝছো। তোমরা 990 টাকায় ফুল কোর্স অনলাইনে করতে পারবে, বুঝছো। জাস্ট হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করো, 999 টাকায় ফুল কোর্স আইসিটিতে কমপ্লিট, বুঝছো, কোনো সন্দেহ থাকবে না। আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম, বড় সংখ্যাটা উপরে লিখলাম, আর -69 এটা কোথায় লিখলাম, এই যে -69, এই যে বড় সংখ্যাটা উপরে লিখলাম, আর এই ছোট সংখ্যাটা নিচে লিখলাম। তারপর কি করব, এই 1 0 তারপর কয়টা 1, 3টা 1, তারপর 0 1 1। সংখ্যাগুলো অবশ্যই এই দিক থেকে বসালে বেশি ভালো হতো, এই দিক থেকে মিলাতে হবে। তার মানে এই বড়টা বসালাম, এই বড় মানটা বসালাম, আর এই যে মাইনাস যেটা নির্ণয় করলাম এটা এই মানটা আমরা বসালাম এখানে। এইবার দুইটাকে আমরা যোগ করব, বাইনারি যোগ, এই রুলস অনুসারে, এই রুলস অনুসারে, বুঝছো। যে 1 1 যোগ করলে 10, 10 এ 0, 1 1 যোগ করলে 10, 10 এ কি 0, হাতে থাকে কি 1, 3টা 1 যোগ করলে কত হয় 11, 3টা 1 যোগ করলে 11, হাতে এই দেখো 1 1 যোগ করলে, এই দেখলাম 1 1 যোগ করলে 10, 10 এ 0, মানে 1 1 যোগ করলে, কারণ কি 1 আর 1 যোগ করলে 2 হয়, বুঝছো। যদি এভাবে বিস্তারিত বলি তাহলে তোমাদের কঠিন হবে, আর 2 হলে 2 তো বাইনারিতে নেই, এই জন্য এখানে আমরা 0 লিখি, বুঝছো। আর তখন হাতে কি থাকে 1 থাকে, এই 1 কয়টা 1 হয়, 3টা 1, 3টা 1 এ কি হয় 11 হয়, 11 1, আর 0 তো ভ্যালু নেই। এবার হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে আবার 10 এর 0, হাতে থাকে 1, আবার 3টা 1, 3টা 1 কি হয় 11, হাতে থাকে 1, এই একটা কার সাথে বসবে, এর সাথে, 1 1 কি হবে 0 0, আবার হাতে থাকে 1 1 কে 0 0, আবার হাতে থাকে 1 1 10, 10 এর 0, হাতে থাকে 1 1 10, 10 এর 0, আর হাতে থাকে 1 বসে যাবে। বিষয়টা কি বুঝছো, এই 1 আর 1 10 হয়, এটা মাথায় রাখবে। তাহলে 1 আর 1 10, 10 এর 0, হাতে থাকে 1, তাহলে 3টা 1 যোগ করলে কত হয় 11 হয়। এই দেখো 3টা 1, এই উপরে হাতে 1 একটা থাকতেছে, তাহলে 3টা 1 11। এবার 0 তো ভালো নাই, তাহলে 11 1, আর হাতে থাকে 1, 1 আর 1 যোগ করে 10 এর 0, হাতে থাকে 1, 3টা 1, 3টা 1 11, আবার হাতে থাকে 1, তাহলে 1 আর 1 10, 10 এর 0, আবার হাতে থেকে 1 1 10 এর 0, 1 1 10 এর 0, 1 1 10 এর 0, আর এটা বসে গেল, বুঝছো। এই 1 নাম্বারটা বসে গেল। এবার দেখো 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার বিটটাকে বলা হয় চিহ্ন বিট। 8 নাম্বার বিটটাকে কি বলা হয়, চিহ্ন বিট বা সাইন বিট, আর এটাকে বলা হয় ক্যারি বিট, বুঝছো। এটাকে কি বলা হয়, ক্যারি বিট বা অতিরিক্ত বিট, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে উত্তর লিখবো কোনটা বলো তো, উত্তর শুধুমাত্র এটা বসবে, এই অতিরিক্ত বিট বা ক্যারি বিট বাদ দিয়ে। তার আমরা লিখবো নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান কি 0 0 0 0 1 0 1 0। দেখো বাইনারিতে আমরা এটা বাইনারিতে নির্ণয় করলাম। এবারে এই বাইনারি মানকে তুমি যদি কনভার্ট করো দশমিকে, বুঝছো, একটা শর্টকাট আছে। প্রথমটা 1, পরেরটা 2, পরেরটা
4 পরেরটা 8। দেখো কাকে কাকে টাচ করছে, 8 আর 2, 8 আর 2 কিন্তু 10ই হয়, দশমিকের কত হবে 10। আবার তুমি যদি এই মানটাকে এইভাবে করে দেখাও 1 গুণ 2 আবার 0 গুণ 2, এই কারণ কি বামের 0 তো ভ্যালু নেই, তাহলে এই 1 এর সাথে 2 গুণ করলাম, এই 0 এর সাথে 2 গুণ করলাম, এই 1 এর সাথে কত গুণ করব 2 গুণ করব, এই 0 এর সাথে কত গুণ করব 2, তাহলে পাওয়ার 0 1 2 3, তাহলে 2 এর পর 3 মানে হলো 8, তারপর এখানে 2 এর পর 4 মানে 0, এই 0 এর সাথে গুণ করলে 0, তারপর এখানে 2 কে কত 2, আর 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হবে 0 হবে। সুতরাং 8 আর 2 কত হয় 10। দেখো দশমিকেও আমরা কত পাচ্ছি 10। তার মানে যে উত্তরটা আমরা পালাম এই যে দেখো আমরা এখানে নির্ণয় করছি না, এই দুইটার পার্থক্য কত 79 আর হলো 69 এর পার্থক্য কিন্তু 10, আমাদের উত্তরের পার্থক্য 10 হয়েছে। তুমি এভাবে কি করতে পারবে, মিলায়ে দেখতে পারবা। সো এভাবে যদি তুমি নিয়মভাবে শিখতে পারো, বুঝছো, তুমি অবশ্যই অনেকগুলো কোশ্চেনে সলভ করতে পারবা। এভাবে তোমরা ধারাবাহিক এরপরে কোনটা সলিউশন চাও আমাকে কমেন্টসে জানাও, আর আমাকে অনুপ্রাণিত করার জন্য তোমরা অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্টস করবে, বুঝছো। তোমাদের কমেন্টস পেলে আমরা অনুপ্রাণিত হই এবং বেশি বেশি সলভের ক্লাস দেব। সো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই জন্য পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।